আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন পেয়েছে। জি জি জি। এই ভিডিওটা দেখলে আমার অনেক হাসি পায়। কেন? কারণ বাবা মা যে রেজাল্ট নিয়ে সেলিব্রেট করছে, সেই স্কুল সিস্টেম আপনাকে মানুষ বানানোর জন্য না, বরং ওয়ার্কার বানানোর জন্য তৈরি হয়েছে। বিশ্বাস হচ্ছে না, রাইট? তাহলে এই ছবিগুলো দেখুন। এটা আজকের ফোন আর এটা 150 বছর আগের। কি চিনতে পারছেন না? আবার দেখুন, এইটা আজকের গাড়ি আর এটা অনেক আগের। কি আকাশ পাতাল পার্থক্য? দাঁড়ান, কিন্তু এবার ক্লাসরুম দেখুন। এটা আজকের ক্লাসরুম আর এটা 100 বছর আগে। কথা হচ্ছে পৃথিবী এত বদলে গেছে, তাহলে ক্লাসরুম কেন বদলালো না? এখানেই তো আসল রহস্য। কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে একটা বেল বলবে কখন বসবে আর কখন উঠবে, আর এভাবেই ঠিক যেটা বলা হবে সেটা মুখস্থ করে পরীক্ষা লিখবে, আর সবকিছুর পরে যে গ্রেডটা আসবে সেটাই ডিটারমাইন করবে যে তুমি কত ভালো স্টুডেন্ট। এবার ভেবে দেখুন যে বড় হয়ে অফিসে কি হয়। অফিসেও ঠিক স্কুলের মতো সব ফিক্সড টাইম, কখন ঢুকবেন, কখন বের হবেন, কখন ব্রেক নেবেন, ইভেন কখন লাঞ্চ করবেন, সব ফিক্সড। তো এটা কি শুধুই কোইন্সিডেন্স? আই ডোন্ট থিংক সো। কারণ 1902 সালে জন ডি রকারফেলার যখন জেনারেল এডুকেশন বোর্ড তৈরি করে, তখন তিনি বলেছিলেন যে আই ডোন্ট ওয়ান্ট আ নেশন অফ থিঙ্কার্স, আই ওয়ান্ট আ নেশন অফ ওয়ার্কার্স। 12 থেকে 15 বছর আমরা স্কুলে শিখি কিভাবে চুপ থাকতে হয়, কিভাবে মুখস্থ হয়, আর সেটা লিখে কিভাবে মার্কস পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে জীবনের জন্য আমরা কি শিখি? টাকা ম্যানেজ করা, স্ট্র্যাটেজি করা, স্ট্রেস হ্যান্ডেল করা, কিংবা কেউ ভুল করলে কেন সাহস করে যে জিজ্ঞেস করা, এসব কি আদৌ শেখানো হয়? তো আপনার সন্তান GPA 5 পেয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর দেম, গো সেলিব্রেট। কিন্তু এটা ভুলে ভাববেন না যে GPA 5 ইন্টেলিজেন্সের সার্টিফিকেট। এটা হচ্ছে কে কত বেশি সিলেবাস মুখস্থ করতে পারে সেটার সার্টিফিকেট। তাই আসল প্রশ্ন আপনার সন্তানের রেজাল্ট না। প্রশ্ন হলো 12 থেকে 15 বছর স্কুলিং এর পর একটা মানুষ কি আদৌ শিখছে কিভাবে চিন্তা করতে হয়, নাকি শুধু আরেকজনের ইনস্ট্রাকশন ফলো করতে শিখছে?